বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পিতামাতার সাথে সদাচরণ। পিতামাতার সাথে সদাচরণ কেমন হতে পারে, উল্লিখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মানুষের নিকট থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মান পাওয়ার সবচেয়ে বেশি যারা হক রাখেন, সবচেয়ে বেশি যারা দাবি রাখেন, তারা হচ্ছেন পিতামাতা। তাদের মতো শ্রদ্ধা, তাদের মতো সম্মান, তাদের মতো ভালোবাসা পাওয়ার হক পৃথিবীর বুকে আর কেউ রাখে না। মনে রাখার চেষ্টা করবেন, পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ করার মাধ্যমে একজন মানুষ সহজেই জান্নাত লাভ করতে পারে। আবার কেউ যদি পিতামাতার সাথে অসদাচরণ করে, পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে তার পরিণাম হচ্ছে জাহান্নাম। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহ তাআলা তিনি সদাই সহানুভূতির কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার ইবাদতের কথা বলেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার ইহসানের কথা বলেছেন, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে নম্র আচরণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণের ব্যাপারে কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুন নিসা ৫ নং পারা ৩ নং পৃষ্ঠা ৩৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। পৃথিবীর মানুষ, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র মহান রব আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, এবং তোমরা আমার সাথে বিন্দু মাত্র অংশীদারি স্থাপন করো না, আমার সাথে বিন্দু মাত্র তোমরা শরীক করিও না। তাহলে একজন মুসলিম একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। সিজদা করবে একমাত্র কার? আল্লাহর। বিপদে আপদে সর্বজ্ঞে একমাত্র মহান রবের নিকটে এই ধারণা দিবে, এটা একজন মুসলিমের দায়িত্ব, কর্তব্য, এটা আল্লাহর নির্দেশ। এরপরে অংশে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের পরে, তার হকের পরে যাদের সাথে সদাচরণ, নম্র আচরণ করার নির্দেশ দিয়েছেন, তারা হচ্ছেন পিতামাতা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বানী ইসরাঈল 15 নং পারা 3 নং পৃষ্ঠার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى, তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন, নির্দেশ দিয়েছেন, ওয়াদার করেছেন, আদেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আমারই ইবাদত করবা, আমারই উপাসনা করবা, আমারই গোলামি করবা, অন্য কারোর উপাসনা করবে না, অন্য কারোর গোলামি করবে না, অন্য কারোর ইবাদত তুমি করবে না। তাহলে একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করতে হবে, তারই উপাসনা করতে হবে, তারই নিকটে ধারণা দিতে হবে বিপদে আপদে সর্বজ্ঞে। এটা আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তুমি তোমার পিতামাতার সাথে নম্র আচরণ করো, ভালো ব্যবহার করো। তাহলে এখানেও বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইবাদতের পরেই যাদের সাথে সদাচরণ, নম্র আচরণ করার নির্দেশ দিলেন, তারা হচ্ছেন পিতামাতা। এখন একজন মুসলিম হিসাবে আমরা কোন প্রেক্ষিতে, কোন সময় বিশেষ করে পিতামাতার সাথে সদাচরণটা আমরা করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে এবার বলছেন। দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। পৃথিবীর মানুষ, শোনো, তোমার পিতামাতার দুইজনের একজন, তোমার পিতামাতার
দুইজনের একজন অথবা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তখন তুমি তোমার পিতামাতার সাথে নম্র আচরণ করো, তখন তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তাহলে পিতামাতা যখন বৃদ্ধা হবে, বিশেষ করে বয়স বেশি হয়ে যাবে, তখন আমাদেরকে পিতামাতার সাথে বিশেষ করে সদাচরণ, নম্র আচরণ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। কেন? পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের জ্ঞান লোপ পেতে থাকে, তারা শিশুসুলভ আচরণ করতে থাকে। তারা কি আচরণ করছে, মুখের মাধ্যমে কোন ভাষা, কোন বাক্য ব্যবহার করছে, তারা সেটা বুঝতে সক্ষম নয়। এজন্য দেখবেন পিতামাতা বিভিন্ন হবে, এমন আচরণ করবে যে আচরণটা আপনি পিতামাতার কাছ থেকে কখনো আশা করেননি, কিন্তু সেই কাজ করে বসেছে। কেন? পিতামাতার জ্ঞানটা কি হয়েছে, বয়স বৃদ্ধ হওয়ার কারণে জ্ঞানটা লোপ পেয়েছে। তো এখন পিতামাতা যদি কোনো একটা অন্যায় অপকর্ম করে ফেলে, এই সময় আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই সময় আল্লাহ তাআলা ভালো আচরণ, নম্র আচরণ করার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ কি বলছেন? যে উফিউওয়ালা তানাহারহুমা, তুমি তোমার পিতামাতার ব্যবহার, আচার আচরণে উফ শব্দটি করিও না। পিতা এমন একটা কাজ করে বসেছে, আপনি সেই পিতার আচরণে, কাজে আপনি এ কথা বলতে পারবেন না যে আব্বু, কে আম্মু, এই কাজটা আপনারা করে ফেললেন, এই কাজটা না করলে আপনারা পারতেন। এই কথা আল্লাহ বলছেন যে পিতা মাতার কোনো আচার আচরণে, ব্যবহারে সন্তান শব্দটি করবে না। ওয়ালা তানাহারহুমা, পিতামাতার কোনো ব্যবহার, আচার আচরণে সন্তান সন্ততি পিতামাতার সাথে ধমক দিয়ে, ঝাড়ি দিয়ে কথা বলবে না। এটা আল্লাহর নির্দেশ। যদি দেখা যাচ্ছে আপনার বাড়িতে থাকে, দেখা যাচ্ছে আপনার স্ত্রী, দেখা যাচ্ছে আপনার বাড়িতে থাকে আপনার সন্তান সন্ততি, দেখা যাচ্ছে আপনার পিতামাতা বৃদ্ধ হওয়ার কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আপনার সন্তানের সাথে খারাপ আচরণ করছে, বা আপনার স্ত্রীর সাথে দেখা যাচ্ছে অকট্য ভাষায় কথা বলছে, দেখা যাচ্ছে আপনি বিভিন্ন একটা জব করেন, জবের কারণে সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি অফিসে চলে যান, আবার সন্ধ্যার পরে আপনি বাড়িতে ফিরে আসেন। এই যে দীর্ঘ প্রায় 10-12 ঘন্টা বাড়িতে কে থাকে? আপনার স্ত্রী থাকে। এখন আপনার স্ত্রী যখনই আপনার পিতামাতাকে সেবা করতে যায়, আপনার বৃদ্ধ পিতামাতা আপনার স্ত্রীর সাথে অকট্য ভাষায় কথা বলে, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আপনার সন্তান সন্ততি বাড়ি থাকলে আপনার সন্তান সন্ততির সাথেও আপনার বৃদ্ধ পিতামাতা খারাপ আচরণ করে, এভাবে করে কতদিন বলেন তো? আপনার স্ত্রী তো পরের ঘরের মেয়ে, তাই না? কতদিন সে সহ্য করবে? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, তারপরে সে কিন্তু ধৈর্য আর হয়ে যাবে, সে কিন্তু আর এটা সহ্য করবে না। এক পর্যায়ে আপনার কাছে কিন্তু অভিযোগ জানাবে। এখন যখনই অভিযোগ জানালো, আপনার কাছে অভিযোগ জানানো মাত্রই আপনি যদি পিতামাতার সাথে ধমক দিয়ে, ঝাড়ি দিয়ে কথা বলেন, ভাইজান মনে রাখার চেষ্টা করেন, আপনার পরকাল হারিয়ে যাবে। আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান সাদাকা করেন, যাকাত প্রদান করেন, যে ইবাদতই করেন না কেন, আপনার এই ইবাদত আল্লাহর নিকটে 4 পয়সা মূল্য নেই, ইবাদত টিকবে না। তাহলে পিতামাতার সাথে ধমক দিয়ে, ঝাড়ি দিয়ে কথা বলবেন, বরং পিতামাতার সাথে কিভাবে কথা বলবেন? কওলান কারীমা। আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার সাথে কোমল ভাবে, নরম ভাষায়, মার্জিত ভাষায়, শালীন ভাষায় তুমি কথা বলো। আপনি এতটুকু বলতে পারেন যে আব্বুকে আম্মু, এভাবে করে আপনি আপনার স্ত্রী বৌমার সাথে এভাবে করে আচরণ করলে আপনার বৌমা তো আপনাকে দেখবে না, আপনাকে সেবা করবে না। আমি তো বাড়ি থাকি না, আপনাকে আমি দেখতে পারি না। এভাবে আপনি শুধুমাত্র পিতামাতাকে নসিহা করতে পারবেন, এর বেশি কিছু বলার এখতিয়ার আপনার নাই। আল্লাহ বলছেন তুমি যখন নসিহা করবা, এই নসিহাটা যেন কোমল ভাষায় হয়, মার্জিত ভাষায় হয়, নরম ভাষায় হয়, শালীন ভাষায় হয়, এটা আল্লাহ বলছেন। পরের অংশে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি তোমার পিতামাতার জন্য অনুগ্রহের ডানা নত করে দাও, অনুগ্রহের ডানা বিছিয়ে দাও, এবং রাত দিন ধরে তুমি তোমার পিতামাতার জন্য মহান রব আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে মহান প্রতিপালক, হে মহান রব, আমার পিতামাতা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছিলেন, সেভাবে করে আমার পিতামাতার প্রতি আপনি ইহসান করুন, দয়া করুন। এভাবে করে পিতামাতার জন্য সন্তান হিসাবে আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে
আয়াতের বিবরণে কয়েকটি বিষয় সম্পর্কে আমরা অবগত হলাম। তার ভিতরে এক নম্বর আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইবাদতের পরেই যাদের সাথে সদাচরণ নম্র আচরণ করার নির্দেশ দিয়েছেন তারা হচ্ছেন পিতামাতা। দুই, পিতামাতা যখন বিরুদ্ধা হয়ে যাবে বিশেষ করে তখন পিতামাতার সাথে সদাচরণ করা আল্লাহ নির্দেশ দিলেন। আর এই সময় পিতামাতার কোনো আচার ব্যবহারে ধমক দিয়ে কথা বলা যাবে না, শব্দ করা যাবে না, বরং পিতামাতার সাথে নরম ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে। তিন, পিতামাতার জন্য অনুগ্রহের ডানাটা প্রসারিত করে দিতে হবে। চার, পিতামাতার মৃত্যুর পরে রাত দিন ধরে সন্তান হিসেবে আপনার দায়িত্ব পিতামাতার জন্য মহান রবের নিকটে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার জন্য দোয়া করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 527, সহিহ মুসলিম হাদিস নাম্বার 89, ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল কি? আচ্ছা আল্লাহ নবী একটু বলেন তো, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল কি? আল্লাহ রাসূল বলছেন, এক, ক্বালা সলাতু আউয়ালি ওয়াক্তিহা, সময় মতো সলাত আদায় করা। যখনই ওয়াক্ত হয়ে যাবে সলাতের তখনই তুমি সলাত আদায় করে নিবে। এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল। তাহলে আপনি মাঠে রয়েছেন, কাজ করছেন, সালাতের আজান হয়েছে, কাজ ছেড়ে দিয়ে আপনি সালাত আদায় করে নেন। আপনি বিভিন্ন বাজার ঘাটে রয়েছেন, সালাতের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, আপনি সাথে সাথে সালাত আদায় করে নেন। আপনি বাড়িতে রয়েছেন, আজান হয়েছে, বাড়িতে বসে না থেকে মসজিদে আসেন, সালাত আদায় করে নেন। যেখানে আপনি থাকুন না কেন, সালাতের ওয়াক্ত যখনই হয়ে যাবে তখনই আপনাকে সালাতকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি সালাতকে বাদ দিয়ে দুনিয়াবী জীবনের কাজকর্মকে নিয়ে দুনিয়াবী জীবনের মোহে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে আপনি যদি দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে যান, ভাইজান, সালাতকে বাদ দিয়ে আপনি যদি দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে যান, তাহলে পরকালে আপনার ক্ষতিগ্রস্ত, ইহকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। এজন্য যে কোনো মূল্যে আমাদের শ্বাস থাকা পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 598 নম্বর হাদিস সিলসিলা সহিহা গ্রন্থের ভিতরে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, পৃথিবীর মানুষ শুনে রাখো, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে ফরজ সালাতের। ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমালি ওয়াইন ফাসাদাত সাইরু আমালি, পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি তার সালাত টিকে যায় তাহলে তার সমস্ত নেক আমল টিকে যাবে, আর সালাত যদি না টিকে যায় তাহলে তার সমস্ত সৎ আমল নেক আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে, সালাত যার রয়েছে তার দান টিকবে, কোরআন তেলাওয়াত টিকবে, জিকির আজকার টিকবে, সব সৎ আমল টিকে যাবে। আর যার সালাত নেই তার দান টিকবে না, কোরআন তেলাওয়াত টিকবে না, জিকির আজকার টিকবে না, যাকাত টিকবে না, হজ টিকবে না, কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এখন যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। দেখুন, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করছিলেন যে মা সালাকাকুম ফি সাকর, আচ্ছা তোমাদেরকে জাহান্নামে তো তোমরা গেছো, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলছে তোমরা জাহান্নামে যে আসলে সাকার নামক জাহান্নামে কারণটা কি, তোমাদের অপরাধ কি? তখন তাদের প্রশ্ন প্রথম কথাই ছিল, উত্তর ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, যারা সালাত আদায় করতো তাদের দলভুক্ত আমরা ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী। তার প্রথম কথাই এটাই হবে যে আমি সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামী। আমি ঘুষ খেয়েছি তাই জাহান্নামী, আমি জেনা করেছি তাই জাহান্নামী, আমি বিভিন্ন অপকর্ম করেছি, আত্মসাৎ করেছি তাই জাহান্নামী। জি না, প্রথম কথাই হবে যে আমি সালাত আদায় করতাম না, আমি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্তই ছিলাম না, এই জন্য আজকে আমি জাহান্নামী। তাহলে এখান থেকে দলিল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের পরিণাম কি? জাহান্নাম। তাহলে ভাইজান বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে যখনই সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখনই সালাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বোত্তম প্রিয় পছন্দনীয় আমল।
এরপরে কয়লা সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আবার আল্লাহ নবীকে প্রশ্ন করছে, আল্লাহ নবী তারপরে কোন আমল আল্লাহর নিকটে প্রিয় পছন্দের একটু বলেন। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 2 নাম্বার প্রিয় পছন্দনীয় আমল। এরপর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করছেন, আল্লাহ নবী তারপরে কোন আমল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 3 নাম্বার প্রিয় পছন্দনীয় আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিসে আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় আমলগুলো কি সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে তিনি আলোচনা করলেন। তার এক পর্যায়ে পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণের কথা অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5971 নম্বর হাদিস, মিশকাত 4911 নম্বর হাদিস, ক্বালা জাআ রাজুলুন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি একজন মানুষ, আমার নিকট থেকেই অনেকে সদাচরণ, নম্র আচরণ পাওয়ার দাবি রাখে। আমি একজন মানুষ, আমার নিকট থেকে অনেকে তো সদাচরণ, নম্র আচরণ পাওয়ার দাবি রাখে, তো একটু বলেন তো আমার নিকট থেকে সবচেয়ে সদাচরণ, ভালো আচরণ, নম্র আচরণ পাওয়ার দাবি রাখে কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যেই বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আল্লাহ নবী তারপরে কে? আল্লাহ নবী দ্বিতীয় বাক্যেই বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয় বাক্যে প্রশ্ন করলেন আল্লাহ নবী তারপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তারপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বলা হলো? 3 বার বলা হলো। এখন কথা হচ্ছে, মায়ের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কেন বললেন? এটা আমাদের প্রশ্ন আছে না? মায়ের কথা কেন 3 বার বলা হলো, পিতার কথা কেন 1 বার বলা হলো? কারণ দেখেন ভাইজান, সন্তান যখন মায়ের গর্ভে আসে, সন্তান মায়ের গর্ভে আসা থেকে নিয়ে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত এখানে একজন মা, একজন বোন 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ কাজ ওই মাকে করতে হয়, ওই বোনকে করতে হয়, যে কাজগুলো করা অনেক কষ্টদায়ক, যে কষ্টগুলো একজন মাই নিবারণ করে, উপলব্ধি করে, সে কষ্টগুলো পিতা হিসেবে আপনি উপলব্ধি করতে পারি না। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরাতুল লুকমান 21 নম্বর 11 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 14, আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মহান রব পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছি, সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে, সে যেন তার পিতামাতার সাথে নম্র আচরণ করে, ভালো ব্যবহার করে। কেন? কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে, নিবারণ করে ওই সন্তানকে সে পেটে বহন করেছে। গভীর রাত্রিতে মা যখন ঘুমিয়ে পড়েছে, পেটের মধ্যে ওই সন্তান দেখা যায় পা দিয়ে পেটের মধ্যে আঘাত করেছে, মা চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। এই কষ্টগুলো কে নিবারণ করে, কে সহ্য করে? একজন মাই করে। যখন মা আস্তে আস্তে তার কষ্টটা নিবারণ করার চেষ্টা করে আবার যখন রাত্রিতে ঘুমানোর চেষ্টা করে, দেখা যাচ্ছে গভীর রাত্রিতে সন্তান আবার পেটের মধ্যে পা দিয়ে আঘাত করছে, আবার মা চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। এভাবে রাতের পর রাত মা ঘুম পড়তে পারে না। তাহলে এই কষ্টগুলো কে করছে? একজন মাই করে। পিতা হিসেবে আপনি আমি কিন্তু এই কষ্টগুলো উপলব্ধি করতে পারি না।
এবার সন্তান যখন প্রসব হচ্ছে, সন্তান প্রসব করানো কতটাতে বেদনাদায়ক, কতটাতে কষ্টদায়ক সেটা একজন মাই বলতে পারে। কত মা সন্তান প্রসব করাতে গিয়ে দেখা যাচ্ছে কি, হ্যাঁ, পৃথিবী থেকে বিদায় নেয়, তাই না? মেডিকেলে মৃত্যুবরণ করে, কত মা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তাহলে এই কষ্টগুলো কে করে? একজন মাই করে। এরপরে সন্তান যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার পরে ওই মা দেখা যাচ্ছে ওই সন্তানকে একাধারে পূর্ণ 2 বছর যাবত দুগ্ধপান করাচ্ছে। ডাক্তারের পরামর্শ নিচ্ছে বারবার, ডাক্তার বলছে তোমাকে এই খাবার খাওয়া যাবে না। একজন মা তার পছন্দনীয় যে খাবারগুলো, সেই খাবারগুলো তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। কেন? আমার সন্তানের জন্য কোনো অসুবিধা না হয়। মার সকল সুখকে বিসর্জন দিয়ে দিয়েছে। সন্তানকে শুধুমাত্র ডেলিভারি করাবে, ভালোভাবে যেন ডেলিভারিটা হয়, সন্তান যেন ভালো থাকে, এজন্য মা তার সমস্ত সুখকে বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার আমার ভালো লাগে কোন সময় জানেন? সবচেয়ে মজা লাগে ওই যে আমাদের ছোট বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয়, তখন আমাদেরকে আব্বু আব্বু বলে ডাকে না? আমাদেরকে আব্বু বলে ডাকে, তখন আমাদের পিতা হিসাবে আমাদের খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। কিন্তু ইতিপূর্বে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে যে কষ্টগুলো একজন মাই নিবারণ করেছে, পিতা হিসাবে এই কষ্টগুলো আপনি আমি উপলব্ধি করতে পারি নাই। এই জন্য ইসলাম মাইদেরকে এখানে 3 বার অগ্রাধিকার দিয়েছে। যদি এক শ্রেণী তথাকথিত নারীবাদীরা আছে, মিডিয়ায় বসে বিভিন্ন বিবাদ পত্রিকায় লেখনের মাধ্যমে তারা প্রচার করে যাচ্ছে ইসলাম নাকি নারীদের কোনো মর্যাদা দেয়নি, ইসলাম নাকি নারীদের কোনো সম্মান দেয়নি। অথচ মনে রাখার চেষ্টা করবেন, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো তরিকা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ সেটা দিতে পারে নাই। ইসলামে একমাত্র নারীদেরকে যথা উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের মায়েদের সাথে সর্বদা ভালো আচরণ, নম্র আচরণ করার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতার সাথে সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 2654, সহিহ মুসলিম হাদিস নাম্বার 269, মিশকাত হাদিস নাম্বার 51, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, আচ্ছা সাহাবারা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আচ্ছা সাহাবারা, আমি কি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি, সে সম্পর্কে অবহিত করব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ নবী বলেন, আমরা তো জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, এক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শিরক করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে 1 নাম্বার বড় কাবিরা গুনাহ, বড় পাপ। তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে, একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে মনে রাখার চেষ্টা করবেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার পিতামাতা আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার সমাজ আপনার বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যাক, তবুও কোনো মুসলিম ঘরের সন্তান শিরকের সাথে আপোষ করতে পারে না। শিরকের সাথে কোনো প্রকারের আপোষ করা যাবে না। সবাই আপনার বিরুদ্ধে চলে যাক, কিন্তু শিরকের সাথে কোনো আপোষ করবেন না। আর যদি শিরকের সাথে আপোষ না করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করতে পারেন ভাইজান, তাহলে বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য মহান রবের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 99 নম্বর হাদিসটা আপনি দেখেন, এছাড়া সহিহ মুসলিম 512 নম্বর হাদিস এখানে দেখেন, বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষ্য, দায়িত্বহীন ঘোষণা দেখেন সূরা লুকমান, এবং এছাড়া সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি মহান রব আল্লাহর সাথে শিরক করো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আমি আল্লাহ তোমার উপর জান্নাতকে হারাম করে দিব, জাহান্নামকে অবধারিত করে দিব, এবং এই সকল জালিমদের বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে যারা শিরকি কর্ম করে তাদের উপরে আল্লাহর ঘোষণা আছে, তাদের উপরে জান্নাতকে হারাম করে দিব, জাহান্নামকে অবধারিত করে দিবই, এবং কিয়ামতের দিন এই সকল জালিমদের কোনো সাহায্যকারী অন্তরঙ্গ বন্ধু সেদিন থাকবে না। তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে শিরককে বর্জন করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবী সঙ্গে সাথে শোনো, 1 নাম্বার
পৃথিবীর মধ্যে বড় কাবিরা গুনাহ, বড় পাপ হচ্ছে ওয়ালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবী সঙ্গীর সাথে সরো, তোমরা কি বলতে পারো পৃথিবীর মধ্যে 2 নাম্বার বড় পাপ কি, বড় কাবিরা গুনাহগুলো কি? সাহাবীগণ বললেন ক্বালা কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন পৃথিবীর মধ্যে 2 নাম্বার বড় পাপ কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবী সঙ্গীদের শোনো, ওয়ালা ওয়াকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর কি? পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে 2 নম্বর বড় কাবিরা গুনাহ, পৃথিবীর মধ্যে 2 নম্বর বড় পাপ, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। সাহাবীগণের কাছে আবার আল্লাহ প্রশ্ন করছেন, সাহাবী সঙ্গীর সাথে তোমরা কি বলতে পারো 3 নম্বর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি? সাহাবীগণ প্রথমে বললেন ওয়ালা কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন পৃথিবীর মধ্যে 3 নম্বর বড় পাপ কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বাক্যে বললেন যে ওয়াশাহাদাতি যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। অন্য একটা রিওয়ায়াতে এসেছে মিথ্যা কথা বলা, আরেকটা রিওয়ায়াতে এসেছে মিথ্যা কসম খাওয়া। 3টা রিওয়ায়াতে 3টা বর্ণনা পাওয়া যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম, পৃথিবীর 3 নম্বর বড় পাপ কি? মিথ্যা সাক্ষ্য প্রদান করা। যদিচ বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে টাকার মাধ্যমে আজকে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যই আজকের পরিণত করার এরকম সাক্ষী আমাদের বাংলাদেশে পাওয়া যায় না? এরকম অহরহ আমরা দেখতে পাচ্ছি। এই নীতি থেকে একজন মুসলিম বেরিয়ে আসতে হবে, না হলে পরকালে ধরা খেয়ে যেতে হবে ভাইজান। এই জন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি, সে সম্পর্কে তিনি ধারাবাহিকভাবে আলোচনা করলেন। তার এক পর্যায়ে 2 নম্বর পয়েন্টে পিতামাতার সাথে অসৎ আচরণ করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বড় পাপ বলে উল্লেখ করেছেন। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 2408 নম্বর হাদিস, সহিহ মুসলিম 593 নম্বর হাদিস, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হারাম ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন কি? 1 উকুকাল উম্মাহাত, পিতামাতার অবদ্ধ হওয়াকে, পিতামাতার বৃদ্ধাচরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন। 2 ওয়াদাল বানাত, কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন। আজকে বর্তমান প্রেক্ষাপটে দেখবেন, যখন কোনো মুসলিম মায়ের, মুসলিম কোনো বোন দেখা যাচ্ছে পরপর 3টা কন্যা সন্তান প্রসব করালো বা 4টা কন্যা সন্তান হলো, তখন দেখা যাচ্ছে তাকে বিভিন্ন প্রকারের উপাধি দেওয়া হয়, অপায়া বলা হয়, তাই না? অপায়া বলা হয়। দেখা যাচ্ছে শ্বশুরের কাছে নির্যাতনের সে শিকার হয়, শাশুড়ির কাছে নির্যাতনের শিকার হয়, তার স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়। কেন? অপরাধ কি? সে পরপর 3টা কন্যা সন্তান প্রসব করেছে, সে কেন পুত্র সন্তান প্রসব করায় না, এটাই তার অপরাধ। আচ্ছা ভাইজান বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা শুআরা 49 নম্বর আয়াত বাড়িতে গিয়ে আপনি দেখবেন, এখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করি, কাউকে পুত্র সন্তান দিয়ে পরীক্ষা করি, আবার আমি আল্লাহ উভয়টি দিয়েই কাউকে পরীক্ষা করা, আবার কাউকে বন্ধা করে দেই। বন্ধা বোঝেন না? যে সন্তান হয় না যে সকল মহিলার, আমি কাউকে সন্তানও দেয় না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বুঝছেন না? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করেন ভাইজান। তাহলে এখন দেখা যাচ্ছে আপনার স্ত্রী পরপর 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে আপনি তাকে অপয়া বলছেন, আপনি তাকে বিভিন্নভাবে নির্যাতন করছেন। এই নির্যাতন যে আপনি করছেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন? আপনি যদি রাগান্বিত আপনার হতেই হয়, তাহলে কার সাথে রাগ করবেন আপনি? আল্লাহর সাথে আপনাকে রাগ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কন্যা সন্তান দেন, এটা মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটা আল্লাহর একটা আমানত আমাদেরকে দিয়েছেন। এই আমানত পেয়ে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কি বলছেন? 3669 নম্বর হাদিস, ইবনে মাজার ভিতরে দায়িত্বহীন ঘোষণা। আল্লাহ নবী বলছেন, কারো কোনো ব্যক্তি যদি 3টা কন্যা সন্তান থাকে এবং তাদেরকে যদি সে আদব শিষ্টাচার শিক্ষা দেয়, ছোট বয়স থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করে, ওই পিতামাতার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, ওই পিতামাতার জন্য এই কন্যা সন্তান জাহান্নামের অন্তরাল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে কন্যা সন্তান আমরা কত মর্যাদা আপনি দেখেছেন, বুঝেছ? এই ফজিলতগুলো আমরা মানতে নারাজ, আমরা মানতে চাই না। আজকে দেখা যাচ্ছে এখন তো বিভিন্ন মেডিকেলের সায়েন্সের এখন ছোঁয়া আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, তাই না? তথ্য প্রযুক্তির ছোঁয়া আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে যখন সন্তান পেটে আসে 5 মাস 6 মাস পরে আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যায়, বিশেষ করে দেখা যাচ্ছে কন্যা সন্তান না পুত্র সন্তান, এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যখনই আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে মেয়ে সন্তান আবারও জন্মগ্রহণ করবে, মেয়ে সন্তান, তখন কি করা হচ্ছে? ইঞ্জেকশনের মাধ্যমে বা বিভিন্ন ওষুধ খাওয়ানোর মাধ্যমে পেটের ওই সন্তান কি করা হচ্ছে? নষ্ট করে দেওয়া হচ্ছে। এটাকে হত্যা নয় ভাইজান? এটাকে হত্যা নয়? ওই যে তৎকালীন সময়ে সূরা আন-নাহলের 58 এবং 59 নম্বর আয়াতটা আপনি দেখেন, আল্লাহ বলছিলেন সেখানে যে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, যে যখন তৎকালীন সময়ে পূর্ব যুগে মানুষদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের মুখটা মলিন হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তখন তারা লোকচক্ষুর অন্তরালে চলে যেত, মানুষের সামনে তারা আসতো না, বাড়ির ঘরের মধ্যে তারা লুকিয়ে থাকতো। যে মানুষ কি বলবে, পরপর 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আবারও তোর স্ত্রী কন্যা সন্তান জন্ম নিয়েছে, মানুষের কথা শোনাবে, এরকম এই কথা থেকে বাঁচার জন্য সে ঘরের মধ্যে কি থাকতো? লুকিয়ে থাকতো। কিন্তু আল্লাহ পরের অংশে বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, অবশ্যই তারা হীনমন্যতায় ভুক্ত। তারা তাদের এই কন্যা সন্তানকে পৃথিবীতে জীবন্ত অবস্থায় রেখে দিবে নাকি মাটিতে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলে দিবে, এই হীনমন্যতায় তারা ভুক্ত। এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা তাদের নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের এই কাজটি কতটা নিকৃষ্ট! তাহলে ওই তৎকালীন সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা মাটিতে পুঁতে ফেলে দিত কন্যা সন্তানদেরকে। তাদের ওই কাজকে হত্যা নয়, হত্যা। ওই হত্যার বর্তমান প্রেক্ষাপটে যারা কন্যা সন্তান পেটে এসেছে আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে দেখতে পেয়েছে ওই ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে সন্তান নষ্ট করছে, বা দেখা যাচ্ছে ওষুধ খাওয়ানোর মাধ্যমে সন্তান নষ্ট করছে, ওই হত্যা আর এই হত্যার মধ্যে কোনো তফাৎ নেই। ওটাও হত্যা, এটাও হত্যা। সুতরাং এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। এই আমানত সমূহ আমাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অওয়াদাল বানাত, তোমরা কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেও, এটা আল্লাহ হারাম করেছেন। ওমানা আওয়াহাদ 3, তোমরা কৃপণতা করিও না। কৃপণতা করাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম ঘোষণা করে দিয়েছেন। যদিচ আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে আজকের মানুষ দান করতে চায় না, আজকের মানুষের অন্তরটা কঠোর হয়ে গিয়েছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2578 নম্বর হাদিস সহিহ মুসলিমের দায়িত্বজ্ঞান ঘোষণা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তৎকালীন সময়ে পূর্ব যুগে মানুষদেরকে ধ্বংস করা হয়েছিল একটা কারণ, সেটা হচ্ছে কি? কৃপণতা করার কারণে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কৃপণতা নিয়ে আসার চেষ্টা করবেন না। যতটুকু ইনকাম করছেন, ইনকাম থেকে যতটুকু আপনি পারেন একটা টার্গেট নেবেন, এই প্রতিদিন এখান থেকে কিছু কিছু আমি আল্লাহর পথে সাদাকা করব। মনে রাখবেন ভাইজান, দান সাদাকা করলে, আল্লাহর পথে ব্যয় করলে বরং অর্থ সম্পদ কমে যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করে দেন? সেই সম্পদকে বৃদ্ধি করে দেন। কারণ আল্লাহ বলছেন না, 2029 নম্বর হাদিস তিরমিজির ভিতরে দায়িত্বহীন ঘোষণা, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদু আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। আল্লাহ নবী দায়িত্বহীন ঘোষণা যে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি আল্লাহর পথে সাদাকা করো, আল্লাহর পথে ব্যয় করো, এই ব্যয় করলে তোমাদের অর্থ সম্পদ কি হয় না? কমে যায় না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে তোমাদের মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, তোমার অর্থ সম্পদকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য মনে কোনো প্রকারের কৃপণতা নিয়ে আসার চেষ্টা করবেন না ভাইজান। তাহলে অত্র হাদিসের বিবরণে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয়কে হারাম ঘোষণা করলেন। তার মধ্যে প্রথম নাম্বার পয়েন্টটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সহিহুল বুখারী 5989 নম্বর হাদিস, মিশকাত 4913 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একদা গিয়ে আরজ করলাম, আল্লাহ নবী, আমার মা হচ্ছেন মুশরিক, তিনি ইসলামকে অপছন্দ করেন, ইসলামকে ভালোবাসেন না, আপনাকেও পছন্দ করে না, আমাকেও ভালোবাসে না। তো আমার মা মুশরিক, তিনি আমার নিকটে আসেন, তো আমি কি তার সাথে অসদাচরণ করব নাকি আমি তার সাথে সদাচরণ করব? যে তোমার মা আমার কাছে আসে,
আল্লাহ রাসূল বাক্য দেখেন, নাম সিলিহা, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। তাহলে একজন মা যদি মুশরিক হয় তবুও সন্তান সন্ততি তার সাথে সদাচরণ করতে হবে, করার নির্দেশ এই হাদিসই বের বোঝা যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে ভাইজান, যুবক ভাই আপনাকে বলছিলাম যে অথচ আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর একটা কথা কাটাকাটি হয়েছে, একটু ঝগড়া হয়েছে বা একটু মলিমালন্য হয়েছে, আপনি স্ত্রীর কথা শুনেই আপনার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে আপনি থাকছেন, এই নীতি চলবে না, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সংসারের টুকিটাকি একটু ঝগড়া ফাসাদ হতেই পারে, এটা হবে, কিন্তু তাই বলে স্ত্রীর কথা শুনে আপনি আমার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা একটা বাড়ি করবেন বা অন্য জায়গায় আপনি রুম ভাড়া নিয়ে আর পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি সেখানে বাসা ভাড়া থাকবেন, এই শিক্ষা ইসলাম দেয়নি, এই কাজ ইসলামে জায়েজ নেই। আপনি সেখানে বাসা ভাড়া নিয়ে আপনার পিতামাতার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেললেন, পিতামাতার জন্য দেখা যাচ্ছে এক মিনিটের জন্য আপনার সময় হয় না, একটু ফোন করে বলতে পারলেন আব্বু আপনি কেমন আছেন, আম্মু আপনি কেমন আছেন, এই কথাটা আপনি বলতে পারেন না। অথচ দেখা যাচ্ছে আপনি আপনার শ্বশুরের জন্য ঠিকই সময় বের করতে পারেন, আপনার শাশুড়ির জন্য ঠিকই সময় বের করতে পারেন, আপনার শালক শালিকার জন্য সময় ঠিকই বের করতে পারেন, অথচ আপনার বৃদ্ধ পিতামাতার জন্য 1 মিনিট আপনি 24 ঘন্টার মধ্যে আপনি 1 মিনিট কথা বলতে পারেন না। আপনি কপাল পোড়া সন্তান, হতভাগা সন্তান আপনি। এই পিতা আপনার জন্য কি না করেছে বলেন? এই পিতা ছোট বয়স থেকে আপনাকে লালন পালন করছে, আপনাকে একটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য পিতা দেখা যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে তীব্র রোদের মধ্যে কাজ করে টাকা ইনকাম করছে। এই পিতা তীব্র শীতের মধ্যে রাত্রিতে টাকা ইনকাম করছে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন যেটা আপনি চেয়েছেন পিতা যেখান থেকে হোক সেটা কষ্ট করে বিভিন্নভাবে জোগাড় করে আপনাকে সেই টাকাটা দিয়েছে। আব্বু আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে বলেছে, তাৎক্ষণিক পিতা জোগাড় করে দিয়েছে, এর নাম পিতা। আল্লাহু আকবার। তাহলে পিতার সাথে কখনো অসদাচরণ করা যাবে না। একটা চাকরি নেবেন, আপনি চাকরি নেওয়ার জন্য লেখাপড়া শেষ করে ফেলেছেন, এখন একটা চাকরি ব্যবস্থা হবে, টাকা পয়সা লাগবে, পিতা এখানতে সেখানতে মানুষের কাছ থেকে কর্জ করে হাওলাত করে যেভাবে হোক টাকা ম্যানেজ করে আপনাকে দিয়েছে, একটা চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিল। চাকরি পাওয়ার পরে আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে দেখা যাচ্ছে স্ত্রীর কথা শুনে আপনি আমার বিরুদ্ধ পিতামাতাকে খারাপ আচরণ করলেন, পিতামাতার সাথে অসদাচরণ আচরণ করে আপনি দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। ওই যে চার কোণে একটা রুম, ছোট্ট রুম, ওই রুমের মধ্যে আপনার পিতামাতার একটু থাকার জায়গা হয় না। কপাল পড়া মুসলিম আমরা। সুতরাং নীতি থেকে বেরিয়ে আসতে হবে। পিতামাতা যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে দুনিয়াতে যেমন ধ্বংস, পরকালে আমরা কি ধ্বংস। একটা বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি, দেখেন সৌদি আরবের রিয়াদ শহরে একটা মেডিকেল আছে। ওই মেডিকেলটা মূলত যারা পঙ্গু রোগী, প্যারালাইসিস রোগী, শুধুমাত্র তাদেরকেই চিকিৎসা দেওয়া হয় ওই মেডিকেলে। তো ওই মেডিকেল একজন রোগী, প্যারালাইসিস রোগী, সৌদি আরবের একজন বিশিষ্ট দায়ী আব্দুল্লাহ আল মাতরুদ হাফিজাহুল্লাহকে একটা ঘটনা তার সাথে শেয়ার করছিলেন, তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। সেই পঙ্গু রোগী, প্যারালাইসিস রোগী, তিনি বলছিলেন যে আমার মা একদিন আমাকে বললেন, বাবা আমাদের একটা আত্মীয় আছে, ওদের বাসায় আমাকে তুই একটু রেখে আয়, আমি একটু যেতে চাই। ওই পরিবারের একজন সদস্য খুবই অসুস্থ অবস্থায় আছে, তুই আমাকে তুই রেখে আয়। যখন অনেক পীড়াপিড়ি করছে, মা বলছে সন্তানকে রেখে আসার জন্য, সন্তান মায়ের মুখের উপরেই বলে দিল যে আমি পারতাম না, বা আমি ব্যস্ত অনেক, এখন আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আমি পরে নিয়ে যাব। কিন্তু মা বারবার অনুরোধ করছে যে তাদের কাছে আমরা অনেক ঋণী, তাদের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, আমরা আজকের এই পর্যন্ত উঠে আসার পিছনে তাদের অবদান অনেক, তাদের কাছে আমরা অনেক ঋণী, তুই আমাকে একটু রেখে আয়, না হলে দেখতে যদি না যায় তাহলে তারা অনেক খারাপ কিছু মনে করতে পারে। এইভাবে করে সন্তানকে যখন অনেক পীড়াপিড়ি করলো, সন্তান এক পর্যায়ে রাজি হলো। সন্তান রাজি হলো, একটা শর্ত দিল মাকে। সত্যটা কি? যে বলল, মা ঠিক আছে, তোমাকে আমি ওই আত্মীয়দের বাসায় নিয়ে যাব। সত্য হচ্ছে একটা, যে সেখানে তুমি তাদের সাথে কথা বলার সময় পাবে মাত্র আধা ঘন্টা।
মাত্র 30 মিনিট তাদের সাথে কথা বলার তুমি সুযোগ পাবে। আমি বাড়ির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আধা ঘন্টা যখনই হয়ে যাবে হর্ন বাজাবো, তুমি চলে আসবে। চলে আসে তোমাকে আমি নিয়ে বাড়িতে চলে আসবো। যদি তুমি না আসো তাহলে তোমাকে রেখে আমি চলে আসবো। তোমাকে আর নিতেও কোনোদিন আমি এই বাড়িতে আর আসবো না। এরকম সত্যটা জুড়ে দিল। সত্য যখন জুড়ে দিল, মা সকল সত্য কি মেনে নিয়েছে। এখন মাকে নিয়ে নিকটতম আত্মীয়দের বাসায় গেল। সত্য ছিল কি আধা ঘন্টা সময়, মা তো কথা বলছে। এখন একজনকে বাসায় যদি আপনি যান ভাইজান, তাহলে কি একটু সময় প্রয়োজন হয় না? আরও অসুস্থ ব্যক্তির বাড়িতে আপনি গিয়েছেন, একটু কথা বলতে, সুখ দুঃখের কথা আপনি বলবেন, বলতে বলতে সময়ের প্রয়োজন আছে। এখন সন্তান তো সত্য দিয়ে বসেছে কত, আধা ঘন্টা 30 মিনিট মাত্র। এখন আধা ঘন্টা পরে ছেলের সত্য অনুপাতে ছেলে কি করলো, কলমের বাজাতে লাগলো, আপনার ওই যে গাড়ির যে হর্ন বাজাতে শুরু করে দিল। মা তো এদিকে আসে না। মা যখন আসে না, ছেলে কথা মতো কি করলো, গাড়ি টেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তো কিছু দূর যেতে না যেতেই ওই সন্তানের ওই গাড়িটা বিশাল বড় একটা দুর্ঘটনায় কবলে পড়ে গেল। দুর্ঘটনা কবলে পড়ার কারণে তার জীবনটা তছনছ হয়ে গেল। তো তিনি বলছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এই মেডিকেলেই পড়ে রয়েছি। আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি সোজা হয়ে বসতেও পারি না। এই অবস্থায় যে আমাকে দেখছেন, ওই শাইখের সাথে বলছিলেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই মায়ের সাথে আমি যে খারাপ আচরণ করেছিলাম, এই জন্যই হয়তোবা আল্লাহ রাগান্বিত হয়ে আমাকে আমার জীবনে এত বড় একটা বিপদ আমার দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে মায়ের সাথে যদি আমরা খারাপ আচরণ করি ভাইজান, তাহলে পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ। আরেকটা ঘটনা, আরবি একটা কিতাব আছে, কামাতাদাইন তুদান নামক একটা আরবি কিতাব আছে। এই কিতাবের মধ্যে আমরা পড়ছিলাম, এখানে একটা বাস্তব একটা ঘটনা তুলে ধরা হয়েছে। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আমরা পড়েছিলাম, সম্ভবত মোটামুটি বছরখানেক আগের ঘটনাটা পড়েছি মোটামুটি বইটাই। তো ওই কিতাবের মধ্যে, আরবি কিতাবের মধ্যে দেখলাম স্বামী স্ত্রী, একজন স্বামী এবং স্ত্রী, তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের ঘরে একটা পুত্র সন্তান আসলো। তো একটা মাত্র সন্তান, আদর সোহাগ মায়া মমতা যতটুকু দেওয়ার প্রয়োজন তারা দিচ্ছে, মানে এত আদর সোহাগ দিচ্ছে, যা চাচ্ছে সন্তান তাই কিনে দেয়, তাই ইচ্ছা পূরণ করে দেয়। কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানের ব্যবহার, আচার আচরণ পিতামাতাকে অনেক কষ্ট দেয়। তো পিতামাতা মনে করে আমার তো সন্তান দেখানো ছোট, আস্তে আস্তে যখন বড় হবে সে ঠিক হয়ে যাবে। ছোট বয়স থেকে আদব শিষ্টাচার শিক্ষা দেয় নাই। এর পিতামাতার সাথে অকট্য ভাষায় কথা বলে, অনেক খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। তারপরও পিতা ধৈর্য ধারণ করে, মা ধৈর্য ধারণ করে। এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। যুবকেরা বয়স যখন 24 বছর হয়ে গেল, তখন পিতার সাথে অকট্য ভাষায় কথা বলতে লাগলো, মায়ের সাথে খারাপ আচরণ করতে লাগলো। পিতা সহ্য করতে না পেরে দেখা গেলো পিতা আস্তে আস্তে কি পৃথিবী থেকে বিদায় নিল। এবার মা তো একা পড়ে রয়েছে, স্বামী মৃত্যুবরণ করেছে। মায়ের সাথে তখন দেখা যাচ্ছে ওই ছেলে আরও খারাপ আচরণ করা শুরু করে দিল। মায়ের কাছে যখন টাকা চাই, নেশা করবে, বিড়ি খাবে, গাঞ্জা খাবে, মদ পান করবে, বন্ধুদেরকে আড্ডা পেটাবে। টাকা যখন দেয় না, মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। এভাবে করে দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। ওই ছেলের ব্যবহার আচার আচরণ অনেক খারাপ পথে চলে গেছে। তখন মা ছেলেকে একটু শাসন করছে যে তুমি যদি এভাবে করে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার আমার সাথে করো, এভাবে খারাপ কাজ করতে থাকো, তাহলে তোমার মামার কাছে আমি কিন্তু বিচার দিব, তোমার মামার কাছে আমি বিচার দিব। এভাবে করে যখন বললেন, তখন দেখা যাচ্ছে মায়ের মুখের ওপরেই সে মাকে হুমকি দিল যে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, তোমাকে আমি হত্যা করবো কিংবা ক্ষতি করবো, এরকম হুমকি তাকে দিল। তো মা তো অনেক দুঃখ পেল। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে একদিন ওই সন্তান মায়ের সাথে আবার খারাপ আচরণ করলো, কথা কাটাকাটি হতে এক পর্যায়ে সন্তান তার পায়ের জুতা খুললেন, জুতা খুলে মায়ের দিকে ছুঁড়ে মারলেন। মায়ের পিঠে এসে সেই জুতার স্যান্ডেলটা লাগলো। মায়ের পিঠে লাগার সাথে সাথেই মা চিৎকার করে ছটফট করে মাটিতে গড়াগড়ি খেতে থাকলো। তিনি আফসোস করছে, মা বলছে, আল্লাহ আমি এমন সন্তানকে পেটে ধরলাম যে সন্তান আমাকে জুতা দিয়ে আজকে আমার গায়ে আঘাত করলো। মা মনে প্রচুর দুঃখ পেয়েছে, কান্না করছে, এই কষ্ট সহ্য করতেই পারছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে সন্তান, এই ঘটনা ঘটার পরে দিনের বেলায় ঘটনা ঘটেছে, সন্তান চলে গেল বন্ধুদের লাগে আড্ডা পিটাতে, নেশা পানি করে
মদ পান করে বিড়ি সিগারেট খেয়ে যখন বাড়িতে চলে আসলো, বাড়িতে এসে যেরকম মাতালরা যেভাবে করে শুয়ে পড়ে, হঠাৎ করে এসে পরে কি করলো, জুতা জোড়া না খুলেই শুয়ে পড়লো। এদিকে মা সারা রাত ধরে কান্নাকাটি করছে, ওই কথা মনে পড়ে আর মা কাঁদে, মা আর ঘুম পড়তে পারে না। সকাল হয়ে গেল, পরের দিন সকালবেলা ওই সন্তান ঘুম থেকে যখনই জাগ্রত হয়, জাগ্রত চিৎকার করে উঠলো, ভয় কাঁপতে শুরু করে দিল। দেখলো ছেলেটা যে তার এই হাত অবশ হয়ে গেছে, যে হাত দিয়ে মায়ের গায়ে জুতা নিক্ষেপ করেছিল ওই হাত অবশ হয়ে গিয়েছে, হাতে আর কাজ করে না। মনে হচ্ছে এই হাতের উপরে তাকে কিছু ভারী একটা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে। কাজ করছে না, সে চেষ্টা করছে বরণ করার, কিন্তু হচ্ছে না। ব্যথা যন্ত্রণায় সে কাতরানো শুরু করে দিল, তো চিৎকার করেছে। মা দৌড়ে ছুটে এসেছে। আল্লাহ আকবার। মারা মনে হয় এমনই হয়, মাকে এত কষ্ট দিয়েছে, মার সাথে এত খারাপ আচরণ করেছে, যখনই দেখেছে সন্তানের এই অবস্থা, তখন মা বুঝে নেন এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ হয়ে গেছে। তারপরও মা কাঁদছে, সন্তানের প্রতি মায়া দেখেন, মা এত নির্যাতন করেছে মাকে সন্তান, তারপরে মা কান্না করছে। মা বলছে এই শাস্তি থেকে রক্ষার একমাত্র উপায় দোয়া ছাড়া আর কোনো মাধ্যম নেই। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যে আমার সন্তানকে তুমি ভালো করে দাও, কিন্তু আল্লাহ শাস্তি তো কি হয়ে গিয়েছে, নির্ধারণ হয়ে গেছে ভাইজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও কঠিন পাকড়াও, কথা বলছেন। তাহলে পিতামাতার সাথে যদি আমরা অসদাচরণ করি, পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করি, পিতামাতা যদি অভিশাপ দিয়ে দেয়, তাহলে দুনিয়াবী জীবনে এরকমভাবে আমাদেরকে লাঞ্ছনা, অপমানের, অপদস্থের শিকার আমাদের হতে হবে। কখনো সেই সন্তান উন্নতি করতে পারবে না, তাকে পদে পদে বিভিন্নভাবে করে তাকে হেনস্থার শিকার হতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে, ধ্বংস সুনিশ্চিত হতে হবে, একথাই চূড়ান্ত। এই জন্য মায়ের সাথে, পিতার সাথে কখনো অসদাচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদা মায়েদের সাথে, পিতাদের সাথে যেন সর্বদা নম্র আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাহলে পরিণাম পরকালে অত্যন্ত ভয়াবহ হবে। আমরা আলোচনা একেবারে শেষের দিকে গুটিয়ে নিয়ে আসতে যাচ্ছি। আজকের আলোচনা আমরা দুইটা হাদিস বলে আমাদের আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। এক নম্বর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ দারিমি গ্রন্থের 2138 নম্বর হাদিস, মিশকাত 3653 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতুল আরবা, আল্লাহ বলছেন 4 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। কয় শ্রেণী ভাইজান? 4 শ্রেণী, ভালো করে বুঝবেন। আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এক, আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, তারা জান্নাতে যাবে না। 2, ওয়ালা কম্মারুন, নিয়মিত হবে যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে, নিয়মিতভাবে যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, উপকার করে খোটা দেয় যারা, মানুষের উপকার করেছেন, কিছুদিন পরেই সেই উপকার করার কথা আপনি বলে তাকে খোটা দিচ্ছেন, এই শ্রেণীর ক্যাটাগরি মুসলিম যারা, তারা জান্নাতে যাবে না। 4, মুদমিনুল খমর, নিয়মিত হবে যারা গুল, বিড়ি, তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আলাপাতা, সাদাপাতা, এমনি যত প্রকার মাদকতা আছে, নেশাদার দ্রব্য আছে, খাই পান করে তারা জান্নাতে যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ নাসাইর 2563 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ভালো করে বুঝতে হবে, কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তারা জান্নাতে যাবে না। জান্নাত আল্লাহ টোটালি হারাম। তাহলে সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, দান সাদাকা করছেন, এগুলো করেও কি হবে না, টিকবে না। যদি এই 3টি ধ্বংসাত্মক কাজ যদি আপনার ভিতরে হয়ে থাকে, সেই 3টি কাজ কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1, আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, পিতামাতার সাথে খারাপ আচরণ করে যারা, এই শ্রেণীর সন্তান সন্ততিরা উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2, মুদমিনুল খমর, যেটা পূর্বেই বললাম যে নিয়মিত হবে যারা মাদকতা সেবন করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3,
ওয়াদ-দায়ুসুল্লাযী ইকুররু ফি আহলিহিল খুবাস, যারা দায়ুস তাদের উপরে জান্নাত হারাম। দায়ুসকে, যে তার পরিবারে পর্দা চালু রাখেনি, যে ব্যক্তি তার স্ত্রীকে পর্দায় রাখেনি, যে পুরুষ তার মেয়েকে পর্দায় রাখেনি, যে পুরুষ তার মাকে পর্দায় রাখেনি, বেহায়াপনার সুযোগ করে দিয়েছে, এই শ্রেণীর ক্যাটাগরির যুবক যারা, বাড়ির প্রধান যারা, কর্তা যারা, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে বাড়িতে যে কোনো মূল্যে পর্দার পরিবেশ তৈরি করতে হবে। নিজেকে আমরা আহলুল হাদিস বলে দাবি করি, সব ঠিক আছে, আমিন বলে রফলে দাইন করি, পাই পা মিলাই মোনাজাত করি না, কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে আমার পর্দা নেই, বাড়িতে আমার পর্দা নাই। স্ত্রীকে না বেহায়াপনার সুযোগ করে দিয়েছি, মেয়েকে আমরা বিভিন্নভাবে রাস্তাঘাটে আমরা বেবদ্ধ অবস্থায় চলাফেরার সুযোগ করে দিয়েছি। এই নীতি থেকে বেরিয়ে এসে পরিবারে পর্দা চালু করার চেষ্টা করুন। এর মধ্যে ইনশাআল্লাহ বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ইসলামী পরিবার গঠন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই মা বোনদেরকে পরিপূর্ণভাবে পর্দা করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনার শেষ পর্যায়ে আমরা বলতে যাচ্ছি, সংক্ষিপ্ত সময়ে আমরা আপনাদের মাঝে পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে নম্র আচরণ কেমন হতে পারে সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এক তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন, সকলে বলি আমিন। আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন